আল্লাহ শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ওই আল্লাহর নেক বান্দা বাবা মাওলানা সাহেবকে যখন জিজ্ঞাসা করা হলো, ৯৯টা খুনের আসামি যখন জিজ্ঞাসা করলো, মাওলানা সাহেব ১০০টা এখন আমার হয়নি বটে, তবে ৯৯টা মার্ডার করে ফেলেছি। দীর্ঘদিন ধরে মাঝে মাঝে ভাবি, অনুশোচনা করি, প্রায়শ্চিত করি, মহান স্রষ্টার কাছে ক্ষমা চাই, আমি এই পথে আর থাকবো না। এই ভাই আমার কিলিং মার্ডার করার পথে, এই কিল করার পথে আমি আর থাকবো না ভাই আমার দোস্ত আমার, আর গুন্ডামি মস্তানি আমি আর করব না। এত নিরীহ মানুষকে আমি হত্যা করেছি, কত মায়ের চোখকে আমি পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি, কত মায়ের কোলকে আমি খালি করেছি, কত সন্তানকে আমি পিতাহারা বানিয়েছি, কত স্ত্রীকে আমি স্বামীহারা বানিয়েছি। আমি এত বড় মস্তান, এত বড় গুন্ডা, এতগুলো মানুষকে আমি খুন করে ফেলেছি, কিন্তু আমাকেও তো একদিন মরতে হবে। এই চিন্তা করে আমি অনুশোচনা করেছি, আমি প্রায়শ্চিত করেছি। এখন আমার গুনাহ, আমার পাপ কি আমার আল্লাহ গ্রহণ করবে? আমার পাপ কি আমার আল্লাহ, আমার পাপ কি অন্যায় কি আমার আল্লাহ ক্ষমা করবে? আমি অনুশোচনা করেছি, তওবা করেছি, আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করে দেবে? এত বিশাল বড় মাপের একজন পাপী বান্দা, কোন পাপী বান্দা যদি তার প্রায়শ্চিত্ত করে, সে আল্লাহর পথে ফিরে আসে, আমার আল্লাহর কাছে কি দয়া মায়া কম নাকি? মানুষ অন্যায় করতে আল্লাহ নিষেধ করেছে, যদি কেউ অন্যায় করে ফেলে তার জন্য আল্লাহ শাস্তি রেখেছে। আবার তার অনুশোচনা কান্না এমন পর্যায়ে চলে গেল যে আল্লাহ তাকে শাস্তি না দিয়েও ক্ষমা করতে পারে। মুসা নবীর কথা আবার একটু মাঝখানে বলে দিই, এখনো ওয়াজ শুরু করিনি, ভূমিকাটা ঠিক করছি আর কি। মুসা কালিমুল্লাহর জামানাতে একসময় পানি হয়নি, পানি দীর্ঘদিন ধরে আকাশ থেকে পানি হচ্ছে না। তো পানি না হলে আপনাদের এলাকার মাওলানা সাহেবরা কি করবে? এই জনাব মাওলানা মোহাম্মদ আলী সাহেব যখন দেখবে দীর্ঘদিন ধরে এই নবাবকাটি এলাকায় ৬ মাস পানি হচ্ছে না, মাটি ফেটে যাচ্ছে, গাছগুলো সবুজ গাছ হলুদ হয়ে যাচ্ছে, হাহাকার করছে, চাষবাসে ফসল হচ্ছে না, তখন ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তখন বলবে এই হুজুররা কি বলছে শোন রে, একটু নামাজ কালাম করে কিছু হয় নাকি? করোনা যত বেড়েছে মসজিদে তত ভিড় বেড়েছে না কমেছে? তাহলে ঠেলায় পড়েছে, মাতালরাও মসজিদে নামাজ পড়তে গেছে। যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, ঠেলার নাম বাবাজি, তারাও বলছে নামাজ পড়ে যদি মরি তো মরি, নামাজ পড়ি মরি। করোনা যত বেড়েছে তত মানুষ মুসলমান মসজিদে গিয়ে নামাজ শুরু করেছে। কিন্তু করোনা দেওয়ার মালিক আর ভালো করার মালিক কে? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। যাই কিছু হোক ডাকতে হবে কাকে? ভালো করার মালিক কে? রোগ দেওয়ার মালিক তিনি, ভালো করার মালিক তিনি। ওষুধের দ্বারাই যদি মানুষ বেঁচে থাকতো তাহলে ডাক্তাররা মরতো না, মরতো? ওষুধ একটা মাধ্যম, কিন্তু ভালো করার মালিক আল্লাহ। অনেকে বলে ওই ডাক্তার যদি না থাকতো গো আমি মরে যেতাম, আর আমাকে দেখতে পেয়েছি না, ডাক্তার আমাকে বাঁচিয়েছে। বাঁচিয়েছে কে? অনেকে বলে আমার হুজুর আছে একজন বিরাট কামেল, হুজুর শুধু দোয়াটা করে দেয়, ফুকটা দিয়ে দেয়, তাবিজটা লিখে দেয়। হুজুর যদি না থাকতো আমি মরে যেতাম, এই হুজুরই আমাকে বাঁচিয়েছে। বাঁচানোর মালিক কে? জোরে বলে। হুজুর একটা মাধ্যম, দোয়া একটা মাধ্যম, আল্লাহর কালাম একটা মাধ্যম, ডাক্তারের ঔষধ একটা মাধ্যম, কিন্তু রোগ দেওয়ার মালিকও আল্লাহ, ভালো করার মালিকও আল্লাহ। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, বলে দাও আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়, ভালো হোক আর মন্দ হোক, সব আল্লাহর কাছ থেকে হয়। জোরে হবে না? তো যদি দীর্ঘদিন ধরে পানি না হয়,
মাওলানা মোহাম্মদ আলী সাহেবের কাছে এসে তখন কিছু লোক বলবে, হুজুর কি করা যায়, একটু আল্লাহ আল্লাহ রাসূলের পথে কি আছে একটু দেখুন না। উনি বলবেন, এক কাজ করো, ময়দানে গিয়ে সবাইকে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া চাইতে হবে কেঁদে কেঁদে, তবে যদি আল্লাহ কবুল করে। এই ঘটনা অনেক ঘটেছে, আল্লাহ নবীর জামানাতেও ঘটেছে, মুসা নবীর জামানাতেও ঘটেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে মুসা কালিমুল্লাহ এমন সময় ইস্তেসকার নামাজ পড়ার জন্য ময়দানে গেলেন। সেই জামানার যত তার ভক্ত মুরিদ সাহাবায়ে কেরাম ছিল সবাই সেখানে গিয়ে হাজির হলো। হাজার হাজার মানুষকে নিয়ে ময়দানে গিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ 2 রাকাত আল্লাহর দরবারে ইস্তেসকার নামাজ আদা করলেন। হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ কালাম করেন, কথা বলেন। মুসা নবী যা বলেন আল্লাহ তার উত্তর দেন। মুসা নবী আল্লাহর দরবারে সিজদায় গিয়ে দোয়া চেয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে মুনাজাত করে বলতে লাগলেন, আল্লাহ আমার সঙ্গে তোমার কথা হয়, আমার সঙ্গে তোমার কালাম হয়। এত মানুষ পানির জন্য কষ্ট পায়, এত মানুষ পানির জন্য অস্থির হয়ে যায়, জমিনটা ফেটে 2 টুকরো হয়ে যায়, গাছপালাগুলো সব হলুদ হয়ে যায়, পশু পাখিগুলো পানির জন্য মারা যায়। আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, তোমার সঙ্গে আমার কথা হয়। আজকে হাজার হাজার মানুষকে নিয়ে তোমার সঙ্গে আমি কথা বলছি মাবুদ, তাড়াতাড়ি তুমি আকাশটাই কালো মেঘ দিয়ে দাও, আর কালো মেঘ দিয়ে অফুরন্ত পানি দিয়ে এই এলাকায় শান্তি দাও। যত মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাই, তত আকাশের রৌদ্রের তাপটা আরো বেশি বেড়ে যায়। দোয়া চাইছে যা হচ্ছে, দোয়া চাইছে পানি দাও, আল্লাহ দিচ্ছে রোদ, সূর্যের তাপ আরো প্রখর, আরো কঠিন তাপ। মাঝে মাঝে দেখেন না, কোন সময় সূর্যে এই শীতকাল 10টা 11টা 12টার সময় আমরা ঠান্ডার সময় যখন বাইরে বেরোই, ওহ সূর্যতে থাকলে কি আরাম, কি আরাম, কি সুন্দর লাগছে সূর্যের তাপটা। আবার ওই সূর্যই যখন গ্রীষ্মকালে 42 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই সময় বাইরে বেরোলে মনে হচ্ছে গাটা পুড়িয়ে দিচ্ছে, আগুনে যেন শরীরটা ঝলসে যাচ্ছে। কথা ঠিক না ভুল? কার কুদরত এগুলো? এ ক্ষমতা কার? কে দিয়েছে? আল্লাহর পক্ষ থেকে। ঈমানদার বিশ্বাস করবে, যে ঈমানদার নয় সে বিশ্বাস করবে না। সূর্যের তাপ আরো বেড়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায়, যত হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইছেন, তত আরো বেশি পরিমাণে সূর্যের তাপটা বেড়ে যাচ্ছে। হযরতে মুসা কালিমুল্লাহ বললে, আল্লাহ এ তো তুমি আমাকে অপমান করছো, তুমি আমাকে পয়গম্বর বানিয়েছো, তুমি আমাকে নবী করেছো, আমার কাছে রিসালাত দিয়েছো, আমার কাছে কিতাব দিয়েছো, এই জামানার পয়গম্বর করেছো। শুধু তাই নয়, তুমি আমার সঙ্গে কথা বলো, এই হাজার হাজার মানুষের সামনে তুমি আমাকে লজ্জিত করে দিচ্ছ মাবুদ, তুমি আমাকে অপমানিত করে দিচ্ছ মাবুদ। এটা কেন করছো একবার বলো, কেন এই ঘটনা কেন ঘটছে? আমি তো তোমার কাছে পানি চেয়েছি, আর তার বিনিময়ে তুমি আমাকে রৌদ্র দিয়ে তাপ দিচ্ছ। এটা কেন করছো মাবুদ? এটা কেন হচ্ছে মাবুদ? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুঃখ পেও না। হে নবী মুসা, হে আমার বন্ধু পয়গম্বর, হে আমার নবী মুসা কালিমুল্লাহ, তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। কেন আমি তাপ বাড়াচ্ছি তবে শুনে নাও। তোমার এই হাজার হাজার ভক্ত, তোমার এই হাজার হাজার সাহাবা অনুসারী অনুগামীদের মধ্যে একজন মানুষ আছে
যে জীবনে 40টা বছরে আমি আল্লাহকে একবারও আল্লাহর ইবাদত করে না, একদিনও আমি আল্লাহ আমার ইবাদত করে না, সে আজকে ঠেলায় পড়ে তোমার ওই ভিড়ের মাঝখানে ঢুকে গিয়ে পানি দাও করছেন। এই তার উপর আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে তোমার দোয়াকে ফিরিয়ে দিয়ে পানি দেওয়ার জায়গায় আকাশের তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা আরো আমি বাড়িয়ে দিলাম। হযরতে মূসা কালিমুল্লাহ বিচলিত হয়ে গেলেন বাবা, দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে বলতে লাগলেন, কে আছো বাবা? হে ছেলেরা কে আছো? হে যুবকেরা, হে সাহাবীরা, সঙ্গীরা, হে আমার ফলোয়ার্সরা কে আছো বাবা? যে জীবনে 40টা বছরের মধ্যে একদিনও আমার আল্লাহর ইবাদত করো না, বেরিয়ে যাও, এই মজলিস থেকে বেরিয়ে যাও, এই নামাজের কাতার থেকে বেরিয়ে যাও, কারণ তোমার কারণে আমার আল্লাহর দরবারে কারো দোয়া কবুল হয় না। দেখো চিন্তা না বললে ভালো করে বলবো, তাহলে আমি তুললে ভালো করে বলবো, 10 মিনিট হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, এমন সময় হযরতে মূসা কালিমুল্লাহ যখন বললেন, মূসা কালিমুল্লাহ বলার পর সেই সময় যে মানুষটা সেখানে 40 বছর ধরে আল্লাহকে ডাকে নিয়ে ইবাদত করেনি, সে কি সত্যি বেরিয়ে যাবে নাকি করবে? বেরোবে, সব লোক কিনে যাবে। সকালবেলা বাঁচার রাস্তা থাকবে, সবাই বলবে এই হতভাগা, আল্লাহকে 40 বছর ইবাদত করিসনি, একদিনও ডাকিসনি, তোর জন্য পানি হয়নি, অর্থাৎ টেকা দায় হয়ে যায়। তাহলে মূসা নবী বলার পরে সে যদিও মাথাটা উঁচু করেছিল, মাথাটা নিচু করে বসেছিল যাতে কেউ না দেখতে পায়। কথা ঠিক না ভুল? এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদার বান্দারা, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করো, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই বলে বিশ্বাস করো, তার কোনো সমতুল্য সমকক্ষ নাই বলে বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো সমকক্ষ নাই, সমতুল্য নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমতুল্য কেউ নাই, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten and none is like him। হে তরুণ যুবকেরা, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করো, কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যখন আমার কাছে তওবা করো, তোমরা আমার কাছে তওবা করো একেবারে অন্তর থেকে, হৃদয় থেকে, হৃদয় নিগ্রানো তওবা করো। অর্থাৎ আল্লাহর কাছে যখন আমরা জীবনের গুনাহ মাফির জন্য তওবা করব, তখন একেবারে হৃদয় থেকে, অন্তর থেকে কেঁদে কেঁদে অশ্রু বিসর্জন করে তওবা করব। যদি ওই তওবাটা তওবার মতো হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে। জোরে হবে না? আর জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? যারা দাঁড়িয়ে আছেন
বললে পালিয়ে যাবেন না, দাঁড়িয়ে থাকবেন, ওইরকমই থাকুন, অসুবিধা নেই, পালানোর দরকার নেই। যদি না পালিয়ে মনে হয় বসলে ভালো হতো তো বসে যেতেন। আমি তো বেশিক্ষণ বলবো না, অল্প কিছু সময়। ভালো লাগতো, মজলিসটাও দেখতে সুন্দর লাগতো, আমারও ভালো লাগতো। বহু দূর থেকে এসেছি, মুসাফির মানুষ। আপনাদের পীরের আওলাদ বাবাজি, সেই 52 জেলার পীর যাদের বলা হয়, সে ফুরফুরা শরীফের পীর সাহেবের নাতি ভাবছি। আর মায়াপুর পীরনগর হুজুর যাকে জিন্দা পীর বলা হয়, আমার দাদা যান। দুই খানদানের, একদিকে আহলে বায়াতের খানদানের চিটে ফোটা রক্ত আমার শরীরে আছে, আর একদিকে সিদ্দিকে আকবরের রস খানদানের চিটে ফোটা রক্ত শরীরে আছে। একটু খাস ভাবে দোয়া করব আপনাদের জন্য। এই বর্ডার এলাকার মানুষ আপনারা, বহু দূরের মানুষ, আমাদের সব সময় পান না, সব সময় আমাদের পান না, আপনারা আপনাদের পেয়েছেন, আর আপনাদেরও আমরা পেয়েছি। একটু নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো হবে, মহাব্বতটা বাড়বে। একটু এই ডান দিকটাই ফাঁকা আছে, একটু যদি চলে এসে বসেন খুব ভালো লাগবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হযরতে মূসা কালিমুল্লাহ যখন বললেন কে আছো বাবা, ওই মানুষটা তখন মাথা নিচু করে নিয়েছে। মানুষটা ছিল বুদ্ধিমান। এই বুদ্ধিমান লোকটা সেই সময় চিন্তা করলো, মূসা নবীর সঙ্গে আল্লাহর কথা হয়, তাহলে যে মূসা নবীর আল্লাহ যিনি, আমারও তো আল্লাহ অন্য কেউ নয় তিনি। তাই মূসা নবীর কথা যদি আল্লাহ শোনেন, আমার কথা কেন শুনবে না? মাথাটা নিচু করে দিয়ে বলল, আল্লাহ আমার মতো পাপী এই এলাকায় আর নাই, আমার কারণে তুমি পানি দিচ্ছ না। তবে আমি গুনাহগার, আমি খাতাকার, আমি পাপী, পাপিষ্ঠ বান্দা। সত্যি ঠিক কথা, 40টা বছর একদিনও তোমার ইবাদত করি না, তা বলে তোমাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে তো মানি না। তুমি মূসা নবীর আল্লাহ, তুমি নেক বান্দাদের আল্লাহ, আমার মতো পাপী বান্দার অন্য কেউ আর আল্লাহ নাই। ওগো মাবুদ, আজকের দিনে আমাকে বেইজ্জত করে দিও না, আজকের দিনে আমাকে সম্মানটাকে নষ্ট করে দিও না। এই হাজার হাজার মানুষের ভিতরে যদি তারা বুঝতে পারে আমি সেই বান্দা, আমার ইজ্জতটা কোথায় থাকবে? আমি কি মানুষের সামনে মুখটা দেখাতে পারবো? একে মাবুদ, তুমি তো পাপীর পাপ গোপনকারী, তুমি তো গুনাহগারের গুনাহ গোপনকারী, তুমি তো দয়াবান, তুমি রহমান রহিম। আজকের দিনে যদি আমার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দাও, তাহলে আমি ওয়াদা করছি আজ থেকে আমি আর তোমার ইবাদতে মশগুল হয়ে থাকব। এ তরুণ যুবকেরা, 40 বছর ধরে আল্লাহকে ডাকে না, এমন কান্না শুরু করে দিল, মাথা নিচু করে টস টস করে চোখের পানিটা ঝরে ঝরে পড়ে যায়। চোখের পানি যখন জমিনে পড়তে লাগলো, গড়িয়ে যেতে লাগলো, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে হঠাৎ করে দেখতে পাওয়া যায় আকাশে কালো মেঘ দিলেন, অফুরন্ত পানিতে সকলকে ভাসিয়ে দিলেন। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ এটা কেমন হলো? এই তো তুমি বললেন যে এখানে একজন পাপী বান্দা আছে, যার কারণে আমি পানি দিচ্ছি না, আর সেই পাপী বান্দা তো এখনো আছে, তাহলে আবার পানি কেন দিলে, ব্যাপারটা কি? এমন সময় আল্লাহ বললেন, হে নবী মূসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যার কারণে আমি এতক্ষণ পানি দিইনি, যার কারণে আমি এতদিন পানি দিইনি, আজকে আমি তার কারণে পানিটা দান করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? যার কারণে পানি দিয়েছিলাম না, তার কারণেই পানি দিলাম। আল্লাহ, এটা আবার কেমন কথা হলো? এ কথাটা কেমন কথা হলো? বলে, ও নবী মূসা, এটা তুমি বুঝবে না, এটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। বলে কি রকম? বলে আমি আল্লাহ তাকে এখন কবুল করে নিয়েছি, তার দোয়াকে কবুল করেছি, তার তওবাকে কবুল করেছি, যার কারণে পানি দিইনি, তার দোয়াকে কবুল করে, তার তওবাকে কবুল করে আমি আল্লাহ পানি দিয়ে দিয়েছি। মুসা নবী বললে, আল্লাহ তাহলে তাকে একবার দেখিয়ে দাও, অন্তত দেখে নি লোকটা কে।
হে মুসা, তাকে যদি দেখিয়ে দিই তার সম্মানটা নষ্ট হবে, এটা আল্লাহর সঙ্গে বান্দার একান্ত ব্যাপার। জোরে হবে না? আজকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি। আমার আল্লাহ বলেছেন, বান্দারে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের গুনাহ যদি আকাশের মেঘমালায় পৌঁছে যায়, আমি আল্লাহর দরবারে কেঁদে পড়, আমি আল্লাহ কয়েক মুহূর্তের মধ্যে তোদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। হে তরুণ যুবকেরা, 99টা মার্ডার করেছিল। মার্ডার করলে কি গুনাহ মাফ হবে? হাদিস পাকের মধ্যে এসেছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে তরুণ যুবকেরা, মুসলমান একে অপরকে যদি গালাগালি করে, তাহলে গালাগালি করলে সে ফাসিক হয়ে যাবে। ফাসিক হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে। ফাসিকের পেছনে নামাজ হবে না বাবা, সহিভাবে নামাজ হবে না ভাই আমার, সে ফাসিক হয়ে যাবে। একে অপরকে গালমন্দ করলে বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমরা একে অপরকে গালমন্দ করি কিনা। মুসলমানের ছেলে কথায় কথায় অসভ্য ভাষা ইউজ করে না? রাস্তাঘাটে ও সুফি যাচ্ছে, দরবেশ যাচ্ছে, মাওলানা যাচ্ছে, হাজি যাচ্ছে, ইমাম সাহেব যাচ্ছে, তার সামনে চালিয়ে দিচ্ছে। এত তার ভাষা ল্যাঙ্গুয়েজ খারাপ হয়েছে যে তার অজান্তে মুখ থেকে গালাগালি বের হচ্ছে। কত নম্বর ফাসিক চিন্তা করুন। গালাগালি করলে ফাসিক, আর কাউকে হত্যা করলে কাফের। কাউকে হত্যা করলে কুফরি করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 99টা মার্ডার করেছে, তাহলে কত নাম্বার কুফরি করেছে চিন্তা করুন। ওয়া কিতালুহু কুফরুন, কাউকে হত্যা করা কুফরির কাজ। হে তরুণ যুবকেরা, মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করছে, মাওলানা সাহেব, আমি তো 99টা মার্ডার করেছি, আচ্ছা বলুন তো দেখি, এখন আমি তওবা করছি, কাঁদছি, আল্লাহর কাছে মোনাজাত করছি, তাওবাতান নাসুহা করছি, এখন বলুন তো দেখি আমার দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? আমার জীবনে জিন্দেগির গুনাহ কি আল্লাহর কাছে maaf হয়ে যাবে? মাওলানা সাহেব কিতাবী মানুষ সঙ্গে সঙ্গে বললেন, এটা কখনো হতে পারে না। একটা দুটো নয়, 99টা তুমি মার্ডার করেছো, 99টা খুন করেছো, এখন বলছো অন্তর থেকে তওবা করেছি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার গুনাহ, তোমার পাপ কখনো ক্ষমা হবে না। মানুষটা ছিল মস্তান, মানুষটা ছিল গুন্ডা, বলে 99টা মার্ডার করেছি, গুনাহ যখন মাফি হবে না, তো 100টা করে দিই, সেঞ্চুরি করি, বলে মাওলানা সাহেব শহীদ করে দিল। এ তরুণ যুবকেরা, 100টা খুন হয়ে গেল। 100টা খুন হওয়ার পরে আবার বহুদিন কেটে গেছে বাবা, আবার তার মনে অনুশোচনা জন্মেছে, আমি অন্যায় করে ফেলেছি, মাওলানাকে আবার খুন করেছি, আহারে কত বড় পাপের কাজ করেছি। সে তো আমাকে ঠিক কথা বলেছিল, জানি না, আহা আমার গুনাহ আল্লাহর দরবারে কি ক্ষমা হবে? হবে না। আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। মরার পর থেকে আমাকে সারাটা জীবন, যতদিন থাকবো আমি, যতদিন আমার কিয়ামত পর্যন্ত আমাকে কষ্ট পেতে হবে, তারপরে আমাকে জাহান্নাম পেয়ে যেতে হবে। হে তরুণ যুবকেরা, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, তওবা করেন, ইস্তেগফার করেন। সেই জামানার একজন আল্লাহর ওলি, একজন ইলমে বাতিন, ইলমে জাহিরিতে মুকাম্মাল, একজন ইলমে জাহিরি, ইলমে বাতিনিতে একজন মুকাম্মাল, মস্ত বড় আল্লাহর ওলি বান্দার সুহবতে গিয়ে, দরবারে গিয়ে খুঁজে খুঁজে আল্লাহর ওলির কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, ও আল্লাহর নেক বান্দা, ওলি বান্দা, আচ্ছা বলুন তো দেখি, এই ঘটনা ঘটেছে, এখন আমি তওবা করি, আমার আল্লাহ কি আমার দোয়া কবুল করেন? আমার জীবনে জিন্দেগির গুনাহগুলো কি আমার আল্লাহ মাফ করে দেবে? ওই আল্লাহর নেক বান্দা, মাহবুব বান্দা বললেন, বাবা মাফ করার মালিক তো আল্লাহ, আল্লাহর হাতে সবকিছু। আল্লাহ পাহাড় সমান গুনাহও মাফ করে দিতে পারেন, আবার নাও পারেন, তো সেটা তো আমি বলতে পারবো না। তবে বাবা, এই যে ওয়াজের মজলিস গুলো হয়, যেখানে আল্লাহ জিক্রুল্লাহ, জিক্রুন নবীর মাহফিল হয়, সেই জায়গাগুলো রাসূল বলেছেন জান্নাতের বাগান।
জোরে হবে না, আরে জোরে হবে না। ওই জান্নাতের বাগানে চলে যাও। অমুক জায়গায় একটা বিরাট বড় ওয়াজের মাহফিল হবে, কোরআন হাদিসের মাহফিল হবে, জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিল হবে। ওই জান্নাতের বাগানে চলে যাও, সেখানে বড় বড় আলেমরা মুহাদ্দিসরা তারা সব আসবেন, তাকরীর করবেন, বয়ান করবেন। তাদের বয়ানটা শোনো আর কেঁদে কেঁদে ক্ষমা চাও আল্লাহর কাছে। হতে পারে মেবি, হতে পারে আমার আল্লাহ চাইলে, আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমার আল্লাহ অসীম দয়াবান মেহেরবান, আমার আল্লাহ চাইলে তোমার হতে পারে জীবনের গুনাহগুলো মাফও হয়ে যেতে পারে। দয়াবান ও গো দয়াবান, দয়াবান ও গো দয়াবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, দয়াবান ও গো দয়াবান, দয়াবান ও গো দয়াবান। জোরে হবে না? বন্ধুরা আমার, মজলিসে যাচ্ছে তখনকারের যুগে হাতে লাঠি আর লণ্ঠন, হাতে লাঠি আর লণ্ঠন নিয়ে তৎকালীন যুগে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়েছে, ওয়াজ জলসা শুনতে যাবে, জান্নাতের বাগানে গিয়ে বড় বড় আলেমদের মুখে ওয়াজ নাসিহাতটা শুনবে। দূর থেকে বেরিয়েছে বাড়ি থেকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান ইমানদার, একটুখানি লক্ষ্য করুন বাবা। মোটামুটি জলসায় যাওয়ার মাঝামাঝি জায়গায় পৌঁছেছে। এই মাঝামাঝি জায়গায় বাড়ি থেকে জলসা, বাড়ি থেকে মাহফিল, এই টোটাল রাস্তার মাঝামাঝি জায়গায় যখন পৌঁছেছেন, আমার আল্লাহ মালাইকা ফারিস্তাকে, আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল ফারিস্তাকে অর্ডার করলেন, হে আজরাইল যাও ওই বান্দার রূহটা এখনি বের করে নিয়ে আসো। জলসায় যাওয়া, মাহফিলে যাওয়া আর তার নসিব হলো না, মাঝ রাস্তাতেই তার রূহটা বের হয়ে গেল। মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পর রূহটা দুই জায়গায় যায়। খারাপ মানুষের রূহ চলে যায় এক জায়গায়, আর ভালো মানুষের রূহ চলে যায় আর এক জায়গায়। ইল্লিনা সিজ্জিন ভাইরা আমার, তরুণ যুবকেরা, একটা ভালো মানুষের রূহ সেখানে যায়, রূহ সেই জায়গায় গিয়ে জান্নাত পেয়ে যায়, রূহ জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। হে তরুণ যুবকেরা, আর খারাপ মানুষের রূহটা জাহান্নামে যায়। ভাই আমার, রূহের কষ্ট, রূহের শাস্তি শুরু হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাই আমার রূহটা নিয়ে যাওয়ার জন্য, ভালো মানুষের ভালো রূহ নিয়ে যাওয়ার জন্য ভালো মালাইকা ফারিস্তারা আছেন, যারা ভালো মানুষের রূহ বয়ে নিয়ে যাবে সেই সমস্ত ফারিস্তারা আছেন। আর খারাপ মানুষ মারা গেলে পাপী মানুষের রূহ বয়ে নেওয়ার জন্য ভাই আমার সেই মালাইকা ফারিস্তারা, যারা ভয়ঙ্কর ফারিস্তা, তাদের নিযুক্ত করা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ওই মানুষটার রূহটা নিয়ে যাওয়ার জন্য দুই দল ফারিস্তা এসে হাজির হলো। ভালো মানুষের রূহ নিয়ে যাওয়ার জন্য ভালো ফারিস্তারা, মানে ফারিস্তারা যারা ভালো মানুষের রূহ নিয়ে যায়, ওই ফারিস্তারাও এলেন। তারা বলে, এই বান্দা ভালো জায়গায় যাচ্ছিল, এই বান্দা অন্তর থেকে তওবা করেছিল, এই বান্দা আল্লাহর নেক বান্দা হয়ে গিয়েছিল, তার অন্তরটা পবিত্র হয়ে গিয়েছিল, তাই এই বান্দার রূহটা আমরা নেক বান্দাদের রূহের জায়গায় নিয়ে যাব। আরেক দল ফারিস্তারা যারা পাপী বান্দাদের রূহ নিয়ে যায়, তারা বলছে, না না না, এটা হতে পারে না, এই বান্দা পাপী, 100টা মার্ডার করেছে, তওবা করেছে বটে, কিন্তু এখনো পর্যন্ত জান্নাতের বাগানে সে ঢুকতে পারেনি, এখনো তার তাওবাতান নাসুহা ঠিকমতো হয়নি, এখনো আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন কিনা জানি না, তো এই বান্দার রূহটা আমরা নিয়ে যাব। এই পাপী বান্দা, পাপী বান্দাদের রূহের জায়গায় রাখবে।
এই দুই দল ফেরেশতাদের মধ্যে বিতর্ক শুরু হলো, ডিবেট শুরু হলো, বিতর্ক শুরু হলো। হে তরুণ যুবকেরা, দুই দল মালায়েকা ফেরেশতা মহান আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ আমরা কি করব? এই সমস্যা তৈরি হয়েছে, এখন আমরা কি করব? আমার রব্বুল আলামিন মাবুদ আল্লাহ বললেন, যাও একদল বাড়ি থেকে যে জায়গায় মারা গেছে সেই জায়গা পর্যন্ত রাস্তার পথটা মেপে নাও, আর একজন যে যেখানে মারা গেছে সেখান থেকে ওই মাহফিল পর্যন্ত পথটা মেপে নাও। যদি ওই বান্দা মাহফিলের দিকে একটু বেশি গিয়ে থাকে, মাহফিলের দিকে কিছু পথ একটু এগিয়ে গিয়ে থাকে, তাহলে মনে রাখবে ওই বান্দার রূহটা নেক বান্দাদের রূহের জায়গায় রেখে দাও। আর যদিও মাহফিল পর্যন্ত মাহফিলের দিকে না গিয়ে বাড়ির দিকে বেশি পরিমাণ থাকে, ভাই আমার মাহফিলের দিকে না যেতে পেরে বাড়ির দিকে এদিকেই বেশি পরিমাণ রাস্তা আছে, তাহলে ওই বান্দার রূহটা নিয়ে গিয়ে পাপী বান্দাদের রূহের জায়গায় রেখে দাও। এ তরুণ যুবকেরা, দুই দল মালায়েকা ফেরেশতা মাপা শুরু করলো। হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ রহমানুর রহিম কতটা দয়ালু দয়াবান। আমার আল্লাহ চান বান্দাতে কোনো অজুহাতে যেন জান্নাতে দেওয়া যায়। এমন সময় মালায়েকা ফেরেশতারা মাপা শুরু করলো। মেপে দেখা গেল ওই বান্দা মাহফিলের দিকে বেশি যেতে পারেনি, তার বরং অর্ধেকের থেকে কম পথ ভাই আমার বাড়ির দিকে এসে পড়ে আছে, এখন অর্ধেক পথ অতিক্রম করতে পারেনি। ফেরেশতারা বলল, আল্লাহ তাহলে আমরা তো পাপী বান্দাদের রূহের জায়গায় নিয়ে যাই। আমার আল্লাহ রহমানুর রহিম বললেন, হে মালায়েকা ফেরেশতা আরেকবার তোমরা গণনা করো, হতে পারে তোমাদের গণনার মধ্যে কোনো সমস্যা, আরেকবার গণনা করো। আবার দুই দল ফেরেশতা দুই দিক থেকে গণনা শুরু করলাম। এইবার আমার আল্লাহর দরবারে তারা জানিয়ে দিল, এইবার আমরা জানতে পারলাম, গণনা করে পেলাম ওই বান্দা কিছুটা পথ মাহফিলের দিকে বেশি এগিয়ে গেছে। আমার আল্লাহ বললেন, হে মালায়েকা ফেরেশতারা যাও, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু এবং দাতা, তার তওবাকে কবুল করেছি, তার কান্নাকে কবুল করেছি। সে যে মহান পাপ করেছে, বিশাল পাপ করেছে, আমি আল্লাহ তার পাপকে ক্ষমা করেছি। যাও ওই বান্দার রূহটাকে নিয়ে গিয়ে নেক বান্দাদের রূহের জায়গায় রেখে দাও। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই জান্নাতের বাগানে এসেছেন বাবা, এই পাক মাহফিলে এসেছেন যখন, এটা কোনো ফাংশন দেবার জায়গা নয়, এটা কোনো নাচ গানের আসর নয়, এটা কোনো যাত্রা থিয়েটারের মাহফিল নয়, সিনেমা হল নয়। আজকে এই নবাবকাটি এলাকায় আল্লাহর রহমত আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে, আর এটা হলো জান্নাতি মাহফিল। দেখুন কোনো গন্ডগোল আছে, হইচই আছে, চিৎকার আছে, পিনলেস জোন, সাইলেন্স জোন, এটাই তো জান্নাতি মাহফিল, যেখানে গেলে শান্তি অনুভব হয়। এখানে কে ধনী, কে গরিব, কে বড় লোক, কে ধনী লোক, কে কোন পার্টির, কে কোন দলের, কে কোন লাইনের লোক, কিছু বোঝা যাচ্ছে? সব যেন মনে হচ্ছে আল্লাহর দরবারের গোলাম, আল্লাহর দরবারের গোলাম। নামাজে যখন আপনি যান, জুম্মার দিনে দাঁড়ান, জুম্মার দিনে যখন আপনি গিয়ে দাঁড়িয়ে যান জুম্মার নামাজে, আমার কথায় কান দেন, আপনারা এই জন্যই গন্ডগোল, একটা কিছু হলি সেদিকে সব মনটা লাগিয়ে দেন, এটা করবেন না। আমার সাহাবায়ে কেরামরা করতেন না। আল্লাহ রাসূলের কথা শুনছেন, যা হচ্ছে হোক, আপনারা আপনাদের মনোযোগ দিয়ে শুনেন। জুম্মার দিনে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যান,
একটা বড় ব্যবসায়ী লোক দাঁড়িয়েছে, আপনি দেখছেন বড় ব্যবসায়ী লোক, কোটি কোটি টাকার মালিক, তার পাশে একটা জায়গা ফাঁকা আছে। একজন রিক্সাওয়ালা লোক সারা সপ্তাহ রিক্সা চালায়, সেও নামাজ পড়তে ঢুকেছে, জায়গা নাই। ওই কোটিপতি লোকটার গায়ের পাশে এসে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে যায়। বলার ক্ষমতা আছে ওই কোটিপতি লোকটা, এই মিয়া তুই না রিক্সাওয়ালা, দিনে 200 টাকা ইনকাম করিস, আমি 2 কোটি টাকা ইনকাম করি, তুই আমার গায়ে গা লাগিয়ে দাঁড়াস কোন সাহসে? বলার ক্ষমতা আছে। এর নাম নামাজ, এর নাম হচ্ছে ভাই আমার সাম্যবাদ, এর নাম হচ্ছে ইসলামের মধ্যে কেউ ছোট নাই, কেউ বড় নাই, কেউ জাতপাত নাই, কোন ভাই আমার কেউ বড় নয়, কেউ ছোট নয়। ইসলামের মধ্যে ভাই আমার সবাই সমান। এক তাকবীরে উঠি জেগে আমার হবে জয়। কেহ নাই উচ্চ, কেহ নাই নিচ, এখানে সমান সবাই। কেহ নাই উচ্চ, কেহ নাই নিচ, এখানে সমান সবাই। এক তাকবীরে উঠি জেগে আমার হবে জয়। বিদ্রোহী কবি নজরুল ইসলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে জান্নাতের মাহফিলে এসেছেন, কিছু নিয়ে যেতে হবে। ওয়াজ জীবনে অনেক শুনেছেন, শুনবেন, অনেক শুনবেন। এখন তো ইন্টারনেটের যুগ, দেখছেন না কোথা থেকে ছেলেরা সব রেকর্ডিং করতে চলে এসেছে। কোথায়? বসিরহাটে বাড়ি, সেখান থেকে এখানে, বুঝতে পারছেন? এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে গিয়ে মোহেবুল্লাহ হুসাইনি একবার লিখে দিলে 15 থেকে 20 হাজার বক্তব্য পাওয়া যায়। অনেক আলোচনা করেছি, বেশি আলোচনা করার দরকার নাই। রাসূল বলছেন 1 ঘন্টা আলোচনা শোনো, 1 ঘন্টা। গত রাত্রিতে আমি ঝুপখালিতে জলসা করেছি। ঝুপখালি চেনেন তো? নাম শুনেছেন ঝুপখালি? সেই সরবেরিয়া পার হয়ে একেবারে নদীর ধারে, বুঝতে পারছেন, সুন্দরবন এলাকা। তো সারা রাত জলসা। আমি বললাম এসব করতে যেও না, সারা রাত জলসা করো না। জলসা করো রাত্রে 12টা পর্যন্ত, তারপর 12টা থেকে লোক মানুষজন ঘুমাবে, ফজরের নামাজটা যেন পড়ে। সারা রাত মানুষ ওয়াজটা যেন শুনবে। তো তোমার সারা রাত লোকে ওয়াজ যদি না শোনে, জলসা দেওয়াটা বিয়াদবি হয়ে যাবে। কোরআন হাদিসের কথা হবে, শোনার লোক নাই, নাক ডেকে ঘুমাচ্ছে, কথা ঠিক না ভুল? সে জলসা দেওয়ার থেকে না দেওয়া ভালো, কারণ আল্লাহ আল্লাহ রাসূলের কথার অপমান হয়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1 ঘন্টা শুনুন। আমার কথা নয়, আমার নানা দাদুর কথা নয়, কথাটা হলেন দোজানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদারিসুল ইলমের দার্স নাও ফিল্লাইলে, রাতের বেলা সাতান 1 ঘন্টা। 1 ঘন্টা যদি ইলমের দার্স, কোরআনের তালিম, হাদিসের তালিম 1 ঘন্টা যদি তুমি রাতের বেলা নাও, ওই 1 ঘন্টা যদি তালিমটা তালিমের মতো হয়, ওয়াজটা ওয়াজের মতো হয়, যিনি বক্তা বক্তার মতো যদি বক্তব্য রাখেন, আর যিনি শ্রোতা শ্রোতার মতো যদি যিনি শোনেন, ওই 1 ঘন্টার তালিমটা, 1 ঘন্টার দার্সটা, 1 ঘন্টার ওয়াজটা আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে বেশি সওয়াব। সারা জীবনের থেকে, সারা জীবন নফল ইবাদতের থেকে বেশি সওয়াব 1 ঘন্টা শোনার মতো। বাবাজি আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠিয়েছেন। মনে করে নিন আমি একটা প্রোডাক্ট, বুঝতে সুবিধার জন্য বলি। আমরা মার্কেট থেকে অনেক প্রোডাক্ট কিনি, এসি কিনি, ফ্রিজ কিনি। আমরা ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা, মার্কেট থেকে আমরা অনেক প্রোডাক্ট কিনি বাবা।
এই প্রোডাক্ট গুলো যখন আমরা কিনি ভাই আমার প্রোডাক্টের সঙ্গে একটা পুস্তিকা দেওয়া হয়। ওই পুস্তিকাটা প্রোডাক্ট যিনি তৈরি করেছেন কোম্পানি, সেই কোম্পানির পক্ষ থেকে পুস্তিকাটা দেওয়া হয়। এখন বলুন তো এই পুস্তিকায় ভুল থাকতে পারে? কখনো থাকতে পারে না, কারণ প্রোডাক্ট যিনি তৈরি করেছেন পুস্তিকাও তিনি দিয়ে দিয়েছেন। আর এই পুস্তিকা যদি মেনে চলা হয় প্রোডাক্টিং এর উপকার হয়। হে তরুণ যুবকেরা, মনে করুন আমি আপনি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তৈরি করেছেন কে? জোরে বলেন কে? আর প্রোডাক্টটা ভালোভাবে যাতে চলে তার জন্য পুস্তিকাটাও দিয়েছেন কে? সেই পুস্তিকা কি? হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায়, ঈসা নবীর জামানায় দিয়েছেন। মুসা নবীর জামানায় তাওরাত নামক পুস্তিকা দিয়েছেন, সেই জামানার প্রোডাক্টের জন্য। ঈসা নবীর জামানায় ইনজিল নামক পুস্তিকা দিয়েছেন, সেই জামানার মানুষ নামক প্রোডাক্টের জন্য। দাউদ নবীর জামানায় জাবুর নামক প্রোডাক্ট ভাই আমার পুস্তিকা দিয়েছেন, সেই জামানার মানুষ নামক প্রোডাক্টের জন্য। আর আখেরি জামানায় এই মানুষ নামক প্রোডাক্টের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন, সেই পুস্তিকাটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। হে তরুণ যুবকেরা, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ব্যবহার হবে, কেমন ভাবে জীবন যাপন করবে? আমার আল্লাহ পুস্তিকা একটা দিলেন কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদে মানুষের নীতিমালা তৈরি করে দিলেন, দিয়ে বললেন হে মানুষ চিন্তা করো না, হে মানুষ কিছু ভেবো না, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই কিতাব, এটা হলো সেই বই যাতে কোনো সন্দেহ নাই। আর এই বইটা থেকে ঈমানদার বান্দারা মুত্তাকি হয়ে যাবেন। এটা মুত্তাকি বান্দাদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা নবীকে বিশ্বাস করেন, আমার আল্লাহ তাদেরকে এই কিতাব থেকে হেদায়েত দান করে দেবে। যদি বলেন, অনেকে মনে করে ধুর সব কথা হুজুরদের ছাড়ো তো, খাই সব মানুষকে সব এই ধর্মের আফিম খাইয়ে দিচ্ছে, বলে না ধর্মের সব ধর্মের আফিম খাইয়ে অন্ধ করে রেখেছে। আর এই ধর্মের আফিমের কারণেই এত খুন মারামারি দাঙ্গা ফাসাদ হচ্ছে। কিছু লোক বলে না, আচ্ছা ধর্ম যদি তোমাকে বলে খুন করতে, তবেই তো সেটা তোমার জন্য ভাই আমার ধর্মটা আফিমের ন্যায় হয়ে যাবে। কিন্তু ধর্ম যদি বলে শান্তি বজায় রাখতে, ইসলাম, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। আরবিতে ইসলাম শব্দের মানে হলো শান্তি। ইংরেজিতে ইসলাম ISLAM ইসলাম, I for I, S for suit, L for love, A for wall, M for mankind. I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা।
ইসলাম বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। তাহলে ইসলাম মানুষের প্রতি দয়া করার কথা বলেছে। আপনি ইসলাম মানেন তাই মানুষের উপর দয়া করেন। কোন মানুষ বিপদে পড়ে যদি আপনার ঘরে থাকতে আসে, থাকতে দেবেন আপনি? এখনকার যুগে দেবে না, দেবে না। বলে তুই মরবি মরকে যা, আমার ঘরটায় থাকতে দেবো, দুদিন পরে বলবি এখানেই থাকবো আর যাব না। যেমন করেছে ইসরায়েলিরা ফিলিস্তিনিতে। ফিলিস্তিনের মানুষেরা খুব সহজ সরল, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর নির্দেশ, বিপদে পড়লে মানুষ সাহায্য চাইলে সাহায্য করো। যখন 1919 খ্রিস্টাব্দে পোল্যান্ড থেকে প্রথম কিছু ইসরায়েলি যখন এলো, ইহুদিরা কোথায় এলো? কোথায় এলো? জায়গাটার নাম হলো গাজা থেকে 2 কিলোমিটার দূরে কিডবুস। এই কিডবুসে এসে তারা হাত জোর করে বলল, ক্ষমা করো, তোমাদের কাছে থাকতে যাও, আমরা সব জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত, অপমানিত আর মার খাচ্ছি। ভাই আমার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, মারে চোটে সব মুসলমানদের কাছে এসে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনে। ফিলিস্তিনের মানুষগুলো বলল, আমার ইসলাম বলেছে মানুষ বিপদে পড়লে মানুষের সাহায্য করো, হোক সেটা মুসলমান, ইহুদি, খ্রিস্টান, যেই হোক না কেন, মানুষ সবার উপর মানুষ, সে মানুষের সেবা করো। কিন্তু ইহুদিরা সেই সম্মান দিল না, তারা দখল করে নিল, তারা শক্তিশালী হয়ে গেল, তারা ব্রিটেন আর আমেরিকার সহযোগিতা নিয়ে ক্ষমতাশালী হয়ে পুরো ফিলিস্তিনটাকে আজকে নিজেদের অধীনে করার জন্য ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করতে লাগলো। এই যুদ্ধ একদিনের নয়, 75 বছর ধরে চলে আসছে। 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন দেশ ছিল না, গ্যারান্টি দিয়ে গেলাম। বন্ধুরা আমার, ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। জোরে হবে না? আপনাকে বিশ্লেষণ করতে হবে, ধর্ম যখন শান্তির কথা বলবে তখন সেই ধর্ম মেনে চলা উচিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি অবাক হয়ে যাবেন। কি করে আপনি অবাক হবেন? একটুখানি শুনুন। আপনার আল্লাহ যে সত্য, আপনার কোরআন যে সত্য, আপনার নবী যে সত্য, আমি তার ছোট্ট ছোট্ট দু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিই, যেটা আপনি অবাক হয়ে যাবেন, বাবা এটা কেমন করে হতে পারে? কোন জাদু বলে কেসিয়াস গেলে ঈমান কবুল করে বিশ্ব নবীর শিষ্য হলো? কোন জাদু বলে টাইসন ঈমান কবুল করে বিশ্ব নবীর শিষ্য হলো? কোন জাদু বলে ভাই আমার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, গ্যারি মিলার, জেনিফার, হে তরুণ যুবকেরা, মিস্টার ব্রেইন, ভাই আমার দোস্ত আমার, ভাই আমার রিচমন্ড থেকে শুরু করেন পৃথিবী বিখ্যাত বিখ্যাত মনীষী, পৃথিবী বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা আমার আজ বিশ্ব নবীর ভক্ত হলো। মনে রাখবেন, এটা কোনো জাদু কাঠি নয় যে জাদু কাঠি দিয়ে ভাই আমার জাদু করে দেয়া হয়েছে। না না না, তারা অবাক হয়ে যায়। 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে, 1450 বছর আগে বিশ্বনবী যা বলে দিয়েছেন, আজকের যুগে বিজ্ঞানীরা সেটা গবেষণা করে বিজ্ঞান আর বাস্তবতাই প্রমাণিত করে দেয়। 1450 বছর আগে কোনো বিজ্ঞান ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না। কিন্তু আজকের যুগে বিজ্ঞানীরা যেটা যন্ত্রপাতি, ল্যাবরেটরি, ভাই আমার দোস্ত আমার, যেটা তারা গবেষণাগারে গবেষণা করছেন, সেটা আজকের যুগে যেটা গবেষণা করে বের করছেন, 1450 বছর আগে সেটা আল্লাহর কোরআনে লেখা। এই জাদু কাঠিতে তারা বলছে, এই বাপ রে বাপ, তাহলে তো আল্লাহ আছে। আজকে আলোচনা হচ্ছিল এক সায়েন্সের টিচারের সঙ্গে আমার স্কুলে, মাঝে মাঝে একটুখানি রিলিজিয়াসের উপর তারা আলোচনা করে, তো একটু বলছে স্যার, একটা বিন্দু থেকে একটা ইলাস্টিকের মতো
একটা ইলাস্টিক যেমন অনেক বড় হয়ে যায় আবার সংকুচিত হয়ে যায়, এরকম একটা বিন্দুতে যখন একটা কোনো বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণটা হওয়ার সঙ্গে সঙ্গে ইলাস্টিকের মতো চারিদিকটাই বেড়ে গেল। এইভাবে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়ে গেল। আসলে পৃথিবীর সবকিছুর উৎস একটা বিন্দু, আবার সে বিন্দুতে ফিরে যাবে। আমি বললাম মনে করুন না এই বিন্দু ইজ গড, তাহলে এই বিন্দু ইজ গড। আর যদি বলেন না, তাহলে এটুকু বলবো বিজ্ঞান কতটা আবিষ্কার করেছে আমাকে বলুন। মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে, উপগ্রহ আছে, স্টার আছে, মহাবিশ্বে এত কিছু আছে। আজও আমরা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছি, আজও আমরা ভাই আমার যাওয়ার চেষ্টা করছি, চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছি, এখনো সাকসেস হতে পারিনি। কতটা মহাবিশ্বকে নিয়ে আবিষ্কার করা গেছে বলুন, যে সেটা 1% হতে পারে হয়তো। তাহলে 1% বুদ্ধি নিয়ে আপনি যদি বলেন আল্লাহ নাই, এটা কখনো হতে পারে না, কারণ আপনি 1% বুদ্ধি নিয়ে বলছেন। হাসছে, আলোচনা করতে গিয়ে হাসছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আপনি অবাক হয়ে যাবেন বাবা। 1942 সালে মিস্টার জ্যাক ভি কোস্টা, যিনি একজন মেরিন সায়েন্টিস্ট ছিলেন, অর্থাৎ সামুদ্রিক বিজ্ঞানী ছিলেন, ভাই আমার ডক্টর, ভাই আমার মিস্টার জ্যাক ভি কোস্টা, তিনি একজন মেরিন সায়েন্টিস্ট। 1942 সালে তিনি আবিষ্কার করলেন পৃথিবীর বুকে একটা সমুদ্র আছে, যেই সমুদ্রের পানিটা দুটো কালারে বিভক্ত। সেই সমুদ্রের পানি একসঙ্গে থাকে, অথচ সেই সমুদ্রের পানিটা মিলেমিশে একাকার হয়ে যায় না। দেখেছেন না এই ভিডিও ফুটেজে? কারা কারা দেখেছেন হাত তুলে দেখান তো দেখি। দেখেননি কেউ এরকম ভিডিও ফুটেজ, যে একটা সমুদ্রের পানি দু রকম তার কালার, একসঙ্গে কালারটা মিশে আছে, কিন্তু দুটো কালার আলাদা আলাদা আছে, ফেড হয়ে যাচ্ছে না, তারা মিক্সড হয়ে অন্য তৃতীয় কালার তৈরি হচ্ছে না। দেখেননি ভিডিওটা? একজন দেখেছেন মাত্র, ইন্টারনেট ঘাটাঘাটি করেন না নাকি? এটা কবে আবিষ্কার হয়েছে? 1942 সালে। ইন্টারনেট সার্চ করুন, মিস্টার জ্যাক ভি কোস্টার থিওরি আপনি সেখানে পাবেন। আমি ডিটেইলস বলবো না, অনেক আলোচনা করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। আমার 8টা থেকে 10টা পর্যন্ত টাইম ছিল, আমি 8টা 5-10 ঢুকে গেছি এখানে, সোজা স্টেজে উঠেছি। আসলে আমি আরো অনেক আগে আসতাম, কিন্তু রাস্তা 3বার করে ভুল করেছি। আর এদিকে আপনাদের ইন্টারনেট একটু, ভাই আমার লোকেশন যে আপনার একটু যে ইন্টারনেটের যোগাযোগটা একটু সমস্যা হচ্ছিল, তাই মাঝে মাঝে লোকেশন ফেল করছিল। আবার এদিক ওদিক ঘুরে ঘাড়ে কোন রকমে এলাম। তো ভাইরা আমার, খুব বেশি আলোচনা নয়, খুব সংক্ষেপে ছোট্ট করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মিস্টার জ্যাক ভি কোস্টা তিনি আবিষ্কার করেছিলেন বন্ধুরা আমার, তিনি দুই সমুদ্রের পানি বা আমার একত্রিত হয়েছে, অথচ তাদের কালারটা ফেড হয়নি, এটা তিনি আবিষ্কার করেছিলেন বাবা। এর অনেক কিছু কারণ বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু আসল কারণ বের করতে পারেননি। তিনি দুটো সমুদ্রের আলাদা আলাদা বৈশিষ্ট্য বের করেছিলেন। এই বৈশিষ্ট্য বের করে যে থিওরিটা তিনি আবিষ্কার করলেন, তার নাম দিলেন কোস্টা থিওরি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আরো মহাদেশের মধ্যে কোন একটা মিটিং এ যখন গেলেন, বিজ্ঞানীদের মিটিং, সেখানে ভাই আমার তিনি যখন তার মিস্টার কোস্টা থিওরি যখন ব্যক্ত করলেন, এই কোস্টা থিওরি যখন পেশ করলেন, সেই জামানার ভাই আমার সেইখানকার সেই এলাকার আশেপাশে ভাই আমার আরব বিশ্বের বড় বড় মুসলিম বিজ্ঞানীরা বললাম, হে মিস্টার জ্যাক, আপনি যে থিওরি 1942 সালে আবিষ্কার করলেন, যে দুই সমুদ্র নিয়ে কথা বলছেন, এই দুই সমুদ্রের কথা আজ থেকে 1450 বছর আগে আমরা আল্লাহর কোরআন থেকে পেয়েছি। জোরে হবে না? মিস্টার জ্যাক ভি কোস্টা অবাক হয়ে গেলেন, বলে দেখাও তো দেখি বাবা। তখন কোরআনটা খুলে দেওয়া হলো, সূরার নাম সূরা রহমান, সূরার নাম সূরা রহমান। হে তরুণ যুবকেরা, সেই জামানার
সেই এলাকার আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানীরা বলল, দেখুন সূরা রহমান 1450 বছর আগে আল্লাহর কোরআনে এসেছে। সূরা রহমান খুলে দেখুন, এই সূরা রহমানের মধ্যে দুই সমুদ্রের কথা আছে, যেটা আপনি 1942 সালে এই অল্প কিছুদিন আগে মাত্র আপনি এই থিওরি আবিষ্কার করেছেন, গবেষণা করেছেন, দুই সমুদ্র খুঁজে বের করেছেন। এই দেখুন 1450 বছর আগে আল্লাহর কোরআনে লেখা হয়েছে, সূরা রহমানের মধ্যে লেখা হয়েছে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? মারাজাল বাহরাইনে, বাহরুন শব্দের অর্থ হলো সমুদ্র, বাহরাইনে হলো তাসনিয়া দ্বিবচন, অর্থাৎ দুটো সমুদ্র। মারাজাল বাহরাইনে, দুই সমুদ্র বহমান। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান মানে মুলাকাত করেছে। বহমান দুই সমুদ্র মুলাকাত হয়েছে, মিলিত হয়েছে। বাইনাহুমা, তাদের দুজনের মাঝখানে, বারযাখুল লা ইয়াবগিয়ান, আমি আল্লাহ একটা আবরণ, কুদরতি আবরণ দিয়েছি, কুদরতি পার্থক্য দিয়েছি, যাতে তারা লা ইয়াবগিয়ান, তারা একত্রিত মিলেমিশে একাকার হতে পারে না। জোরে হবে না? মিস্টার জ্যাক ভি কোস্টার এই ঘটনাখানা পড়ে থাকতে না পেরে সেই তৎক্ষণাৎ ভাই আমার আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলে। আল্লাহ যে আছেন, ছিলেন, আছেন, থাকবেন, আমার আল্লাহ যা বলেছেন সত্য, ধ্রুব সত্য, মহাসত্য। এ প্রমাণ একটা নয়, একটা নয়, শত শত দেওয়া যাবে। আমি অনেক বলেছি, বেশি আলোচনায় আমি যেতে চাইছি না, সময় খুব কম। মিস্টার কিথ মুর, ডক্টর কিথ মুর, এটাও ইন্টারনেটে গেলে পাবেন। ডক্টর কিথ মুর বলে আপনি যদি লেখেন, পৃথিবী বিখ্যাত একজন গবেষক, পৃথিবী বিখ্যাত একজন স্বাস্থ্য বিজ্ঞানী, তার নাম হলো মিস্টার কিথ মুর। তার বিখ্যাত, পৃথিবী বিখ্যাত ভাই আমার গ্রন্থের নাম হলো দ্য ডেভেলপিং অফ হিউম্যানিটি, দ্য ডেভেলপিং অফ হিউম্যান বা হিউম্যানিটি। এ তরুণ যুবকেরা, অর্থাৎ হিউম্যান বডির, মানুষের শরীরের ডেভেলপমেন্টের ব্যাপারে তিনি রিসার্চ করেছেন। ডেভেলপমেন্টের ব্যাপারে তিনি রিসার্চ করে তিনি তার গ্রন্থ রচনা করেছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই গ্রন্থ কালজয়ী হয়ে গেছে, সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে। ইন্টারনেটে আপনি সার্চ করবেন, মিস্টার কিথ মুরকে কে না চেনেন? সাধারণ কোনো মাস্টার নয়, ডাক্তার নয়, সাধারণ কোনো শিক্ষিত মানুষ নয়, আমার আপনার থেকে অনেক বেশি তার জ্ঞান। অল্প জ্ঞান নিয়ে চিটিং বিডিং করছি, শুধু লাপাচ্ছি। হ্যাঁ, তাই মাস্টার ডিগ্রি কমপ্লিট হয় না, তাও বলছে সব ভুল। হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প পড়াশোনা করে বলছে ধুর আল্লাহ আছে নাকি, বলুন নাউজুবিল্লাহ। স্বীকার করে না। মিস্টার কিথ মুরকে জিজ্ঞাসা করুন, হয় হে মিস্টার কিথ মুর, হয় কেন মুসলিম, কেন আপনি ইসলাম, আপনার মধ্যে ইসলাম এলো, কেন আপনি মুসলিম হলেন, আপনি কেন ঈমান কবুল করলেন? মিস্টার কিথ মুর বলছেন, শোনো, আমি যখন আমার এই ডেভেলপিং অফ হিউম্যানিটি নামক গ্রন্থটার প্রচারে আরব বিশ্বে গেলাম, সেখানে গিয়ে যখন আমি হিউম্যান বডি ডেভেলপমেন্টের উপর যখন বক্তব্য রাখলাম, আমি রিসার্চ করেছি বললাম, এগুলো আমি গবেষণা করেছি বললাম, তারপর আরব বিশ্বের মুসলিম বিজ্ঞানীরা বলল, হে মিস্টার কিথ মুর, আপনি এটা আজকে গবেষণা করেছেন, আমরা এটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে গবেষণায় পেয়েছি। আপনি বলছেন মানুষের শরীরের ভিতরে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের কারণে একটা ওয়াটার, সামান্য পানি, এই সামান্য পানিটা একটা নির্দিষ্ট সময়ে মাতৃগর্ভে থেকে একটা ব্লাডের পরিণত হয়,
ওই ওয়াটারটা পানিটা ব্লাডে রূপান্তরিত হয়, সেই ব্লাডটা রক্তটা আবার গোশতের পিণ্ডতে পরিণত হয়ে যায়। নির্দিষ্ট টাইমে গোশতের পিণ্ড থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক আমার আল্লাহ সৃষ্টি করে দেয়। আপনি যেটা আজকে গবেষণা করে পেয়েছেন সেটা আমরা 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। ওই জমাট বাঁধা রক্তপিণ্ডকে আমি আল্লাহ গোশতের টুকরে পরিণত করেছি। প্রথমে আমি মাতৃগর্ভে ওই বাচ্চার শিশুর কানকে খুলে দিই। এই জন্য আমার আল্লাহ সব জায়গায় আগে সামিউম বাসির বলেছেন, আগে সামিউন বলেছেন। সামিয়া মানে শোনা, বাসারা মানে দেখা। আগে বাচ্চা মাতৃগর্ভের কানকে আমি আল্লাহ খুলে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়া,